Assalamu alaikum everyone. This is Loban Ahmed and today I'm come back again with a new another topic. I'm going to talk about the use of customers and client. So let's get started. প্রথমত কাস্টমার শব্দটি শোনার পর আপনি ভেবেই নিয়েছেন যে কাস্টমার মানেই তো একজন ক্রেতা যিনি কোনো জিনিস ক্রয় করে থাকেন। হ্যাঁ, আপনি যে ধারণাটি করেছেন তা একদমই সত্য, কিন্তু কথা হচ্ছে কাস্টমার এবং ক্লায়েন্ট দুটি ওয়ার্ড আমরা কখন কাস্টমার ইউজ করব এবং কখন ক্লায়েন্ট ইউজ করব। আমাদের ব্যবহারের ক্ষেত্রে কাস্টমার এবং ক্লায়েন্ট যে দুটি ওয়ার্ড রয়েছে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। সো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যাতে আপনারা কাস্টমার এবং ক্লায়েন্ট এই দুটি ওয়ার্ডের প্রপার ইউজ সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা অর্জন করতে পারেন। প্রথমত কাস্টমার হচ্ছে একজন ক্রেতা যিনি পণ্য সেবা গ্রহণ করে থাকেন, অর্থাৎ যিনি কোনো পণ্য সেবা গ্রহণ করেন তাকে আমরা কাস্টমার বলি। ফর এন এক্সাম্পল, that grocer has plenty of customers, অর্থাৎ আমরা অনেকেই বলে থাকি এই দোকানদারের অনেক খরিদ্দার রয়েছে, অর্থাৎ ক্রেতা রয়েছে। অর্থাৎ আমরা জেনারেলি যখন কোনো পণ্য সেবা গ্রহণ করি কোনো শপ অথবা দোকান থেকে, তখন ওই সেবা গ্রহণকারীকে আমরা ক্রেতা বলে থাকি। অপরপক্ষে আমরা ক্লায়েন্ট যে শব্দটি রয়েছে তাকেও আমরা ওয়ান কাইন্ড অফ ক্রেতা হিসেবে ধরে থাকি, কিন্তু কাস্টমার এবং ক্লায়েন্টের ব্যবহারের ক্ষেত্রে বা পজিশনিং যে একটা বিষয় আছে সেই ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। এই পার্থক্যের দিক থেকে ক্লায়েন্ট হচ্ছে এমন ব্যক্তি যিনি কোনো লয়ার অথবা অ্যাকাউন্টেন্টের কাছ থেকে কোনো ধরনের অ্যাডভাইস অথবা সলিউশন গ্রহণ করে থাকেন। অর্থাৎ যখন একজন ব্যক্তি একজন লয়ারের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ অথবা কোনো বিষয়ের সমাধানের সেবা লাভ করবেন, তখন তাকে আমরা ক্লায়েন্ট বলবো। অর্থাৎ একজন সাধারণ ব্যক্তি কাস্টমার হতে পারেন, কিন্তু একজন আইনজীবী কখনো কাস্টমার হতে পারেন না, বরং তিনি একটি প্রতিষ্ঠানের কাছে একজন ক্লায়েন্ট হতে পারেন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং এই কাস্টমার এবং ক্লায়েন্ট ইউজ করতে গিয়ে যে কনফিউশন আপনাদের সৃষ্টি হয় তা অনেকাংশেই দূর হবে। So if you guys think that this is really informative, so please subscribe my channel, like and share with your friends, family. Until then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.